ঠিক এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের পারফরমেন্স আর ব্যর্থতা যেন পরম বন্ধুত্বে পরিণত হয়েছে। কিছুতেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না দলটা। সর্বশেষ একদিনের বিশ্বকাপে আফগানিস্তান এবং টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারায় বাবরদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেই জেরে ক্রিকেটারদের প্রতি কড়া সিদ্ধান্তের হুঙ্কার দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদী হাসান। টি-20 বিশ্বকাপের সবশেষ আসরে প্রথম পর্ব থেকেই বিদায়ের ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। তখন শোনা গিয়েছিল বাবর আজমদের বেতন কর্তন করবে পিসিবি। তবে দেশটির ক্রিকেট বোর্ড এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আরও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তানের খেলোয়াড়দের উপর। জাতীয় দলে থাকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এতদিন ধরে দেশটির ক্রিকেটারদের সঙ্গে পিসিবি চুক্তি করেছিল 3 বছরের জন্য। এবার সেই চুক্তির সময়সীমা কমিয়ে আনা হবে মাত্র 1 বছরে। তবে ক্রিকেটারদের চুক্তিতে যুক্ত করার আগে তাদের পাস করতে হবে ফিটনেস, পারফরমেন্স সহ অন্যান্য সকল বিষয়ে। পিসিবির এক কর্তার বরাতে জানা যায়, ক্রিকেটারদের বার্ষিক বেতন কমানোর বিপক্ষে অবস্থান করেছেন নির্বাচকেরা। তাদের চাওয়াতেই 3 বছর নয়, মাত্র 1 বছরের চুক্তি হবে ক্রিকেটারদের সঙ্গে। প্রতি বছর চুক্তির আগে ক্রিকেটারদের ফিটনেস, পারফরমেন্স, ব্যবহার সবকিছু খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় এবং ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা প্রত্যেক খেলোয়াড়কে 3 মাস অন্তর কোচ কার্স্টেন এবং গিলেস্পির অধীনে বাধ্যতামূলকভাবে ফিটনেস পরীক্ষা দিতে হবে। দলের নির্বাচনের সময় গুরুত্ব দিয়ে দেখা হবে কোচদের রিপোর্ট। দল বা চুক্তির তালিকায় জায়গা পেতে হলে নিজেদের প্রমাণ করতে হবে ক্রিকেটারদের। অতীত পারফরমেন্সের দোহাই দিয়ে দলে টিকে থাকা যাবে না। এর আগেও বেশ কয়েকবার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল বাবরদের। তাই এ ব্যাপারে আর ছাড় দিতে রাজি নন পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। গত বছর সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সময়ে ক্রিকেটারদের দাবি ছিল 3 বছর সময়ের মধ্যে চুক্তির কোনো শর্ত কিংবা বেতন সংক্রান্ত কিছুই পরিবর্তন করা যাবে না এবং মেয়াদ সম্পন্নের আগেও তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাই করা যাবে না। তৎকালীন বোর্ড চেয়ারম্যান আশরাফ ক্রিকেটারদের সব শর্ত মেনে নিল। এবার আর সেই সুযোগ পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসরে যান জেমস অ্যান্ডারসন। তার জায়গায় ইংল্যান্ড দলে ডাক পান পেসার মার্ক উড। সেই উডই এবার দ্বিতীয় টেস্টে সেরা একাদশের জায়গা করে নিলেন। প্রথম টেস্টের একাদশ থেকে পরিবর্তন কেবল এই একটি। ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। লর্ডস টেস্টে ইনিংসেও 114 রানে জয় পেয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার জেমস অ্যান্ডারসন। এই মৌসুমে এখনও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি উড। গত মাসে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে 5 ম্যাচ খেলেই পেসার উইকেট নেন 3টি। উড একাদশে আসায় ম্যাথু পটস ও ডিলন পেনিংটনের খেলার অপেক্ষা পারল। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 টেস্টের দলে রাখা হয় এই দুজনকে।